আজকে করব তেল কই। তার জন্য নিয়েছি এখানে প্রায় 500 গ্রামের মতন কই মাছ। সকালবেলা বাবা বাজারে গিয়ে দেখে কই মাছ বিক্রি হচ্ছে, তাও আবার এরকম বড় বড় কই মাছ। এখানে 5টা কই মাছ আছে, 5টা কই মাছে 500 গ্রাম ওজন হয়েছে। তাহলে তোমরাই ভাবো যে ওই কই মাছগুলো কত বড় বড়। অনেক দিন ধরেই বাবা এরকম বড় বড় কই মাছ খেতে চাইছিল, কিন্তু আমাদের এখানে যেহেতু কই মাছ অতটাও বড় বড় পাওয়া যায় না, ছোট ছোট কই মাছ পাওয়া যায়, খুব বেশি বড় পাওয়া যায় না, তাই আর আনা হয়নি। আর যেহেতু আমিও বাড়ি ছিলাম, ডিউটি অফ ছিল, এর জন্য আরও বেশি করে কই মাছগুলো কিনে নিয়ে এলো। এরপরে মাছগুলো দেখো ভালো করে কেটে নিচ্ছি। কই মাছে কিন্তু ডিম হয়েছে, দেখেই বুঝতে পারছো। এরপরে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এরপরে মাছগুলো কিন্তু লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিমাম 10 মিনিটের মতন রেখে দেব। সত্যি কথা বলতে এরকম বড় বড় কই মাছের তেল কই অনেক দিন পরেই হচ্ছে বাড়িতে। কই মাছগুলো ভালো করে লবণ হলুদ এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কই মাছগুলো কিন্তু ধোয়ার সময় অবশ্যই লবণ দিয়ে ধোবে, তাহলে বিজলাটা থাকবে না। এরপরে একটা মশলা করে নিচ্ছি তেল কইয়ের জন্য। আদা কুচি, কয়েকটা শুকনো লঙ্কা, 1 চামচের মতন জিরে, হাফ চামচের মতন এখানে মৌরি ব্যবহার করেছি যেহেতু ছোট চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। তারপরে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। তেল কই করার জন্য কিন্তু সেরকম একটা মশলার দরকার পড়ে না। এখানে আমি বড় বড় 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে পেস্ট করব। তারপরে চলে এলাম কড়াইয়ের কাছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে দেওয়ার পরে মাছগুলো এক এক করে এরকম ভেজে নেব। অবশ্যই বলছি, মাছগুলো যখন কাটবে তখন মাছের এখানে গায়ে কেটে কেটে দেবে, না হলে তেল মশলা লবণ হলুদ এগুলো ঢুকবে না। তো মাছগুলো যদি ওরকম কেটে কেটে দাও তা খুব ভালো মশলাপাতি ঢুকবে। তেল কই করার জন্য কই মাছগুলোকে কিন্তু খুব বেশি ভাজলে চলবে না, হালকা করে ভেজে তুলে নিতে হবে। এরপরে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই রেসিপিটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও, আর কমেন্ট শেয়ার করতে ভুলো না। মাছগুলো কিন্তু তুলে নিয়েছি। এবার ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিচ্ছি হাফ চামচের মতন, দিয়ে দেব এখানে পেঁয়াজ বাটা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কাগুলো অবশ্যই চিড়ে দিয়েছি। তারপরে ঝালটা পরিমাণ মতন অবশ্যই দেবে, এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো টমেটো কুচি, আর সামান্য পরিমাণে চিনিটা দেব টমেটোর টক ফ্লেভারটা যাতে চলে যায়। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরোচ্ছে। দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু কষে গেছে। এরপরে পেস্ট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে আর মশলার জল দিয়ে ভালো করে আবারও এই মশলাটা কষিয়ে নেব ঢেকে ঢেকে। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো, তোমাদের কমেন্টগুলো আমি সবসময়ের জন্য শর্ট ভিডিওতে দিতে পারি না, কারণ কি আমার ভিডিওগুলো সবসময়ের জন্য 1 মিনিটের হয় না, তার জন্য আর দেওয়া সম্ভব হয় না। এরপরে ঢাকনাটা তুলে নিয়ে জল পরিমাণ মতন দিয়ে মশলাটা আরেকটু ফুটিয়ে নেব। মশলাটা যখন এরকমভাবে টকবক টকবক করে ফুটবে তখনই মাছগুলো দিয়ে দেবো। এখানে আমি 4 পিস মাছ দিয়েই রান্না করছি, আর 1 পিস মাছ রেখে দিয়েছি, কারণ বাড়িতে এখন আমরা আছি 4 জন। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম আমি 20 মিনিটের মতন কম আঁচে এরকম জ্বালিয়ে নেব, মানে মাছটাকে রান্না করে নেব। ঢাকনাটা মিনিমাম 20 মিনিট পরেই আমি তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাছগুলো সম্পূর্ণ রান্না হয়ে গেছে। এরপরে একটা প্লেটে পরিবেশন করে নেব। সত্যি কথা বলতে এরকম একবার বাড়িতে রান্না করলে তোমরাও মুখ ফেরাতে পারবে না। এই রেসিপিটি সত্যি অসাধারণ। তোমরা একবার হলেও এই রেসিপিটি করো বাড়িতে। আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবে। আর যদি এখনও পর্যন্ত রেসিপিটি ট্রাই না করে থাকো অবশ্যই কিন্তু ট্রাই করো। সত্যি কথা বলতে অসাধারণ হয়েছে। আমি বারবার বলছি এই রেসিপিটি একবার করে খেলে অন্যরকমভাবে এই তেল কই খাওয়ার দরকারই পড়বে না।
হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সত্যি কথা বলতে আজকের রেসিপিটি দারুণ হয়েছে, তোমরা একবার হলেও ট্রাই করো। আজকের জন্য টাটা।